নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রভু জগন্নাথ 15 দিন তিনি অসুস্থ অবস্থায় তিনি থাকেন। তার ভোগ বলতে নানা রকম ঔষধ, প্রভুকে কাড়া, এগুলো প্রভুর ভোগ হচ্ছে। কিন্তু যিনি নাকি জগদীশ্বর, জগৎ নিয়ন্ত্রণ যিনি, যার হাতে, তার কি কোনো রোগ ব্যাধি হতে পারে? কখনো না। কিন্তু প্রভুর আরেক নাম হলো ভক্তবৎসল্য। এই ভক্তবৎসল্য নাম এই কারণেই পড়েছে, কারণ প্রভু যে রোগ, যে অসুস্থ হয়, সেই অসুস্থতা প্রভুর না, প্রভুর পরম ভক্ত মাধব দাস। মাধব দাসের অসুস্থ হয়েছিল, তার আর 15 দিন বাকি ছিল অসুস্থতা, আরও 15 দিন তার থাকতে হতো। কিন্তু সেই 15 দিন প্রভু জগন্নাথ তিনি নিজের উপর নিয়ে নেন। আসলে তিনি তো ভক্তবৎসল্য, ভক্তের জন্য প্রভু সব কিছু করতে পারে। যদি একবার কেউ তার স্মরণে আসে, তার নামকে আশ্রয় করে, তার সামনে একটু তার নাম কীর্তন করে, প্রভু তাতেই রিঝে যায়। তাকে রিঝানোর জন্য অনেক কিছু লাগে না। ভালো ভালো ভোগ, ভালো ভালো পোশাক, সোনার মালা, মুক্তা, হীরা জহরত কিচ্ছু লাগে না, কিচ্ছু না। শুধু মন প্রাণ দিয়ে প্রভুকে, তার নাম স্মরণ করলেই প্রভু রিঝে যায়। এতটাই দয়ালু তিনি, এতটাই ভক্তবৎসল্য, তাই তো তার নাম ভক্তবৎসল্য। প্রভু ভক্তের জন্য সব করতে পারে। ভক্তের সমস্ত কষ্ট দূর করার জন্য যত দূর প্রভু যেতে পারে, প্রভু তত দূর চলে যায়। তার কোনো বাধা, তার কোনো নিষেধ থাকে না। এতটাই করুণার সাগর, এতটাই দয়াময়। কিন্তু আমরা তার নাম সেইভাবে নিতেই পারি না। যদি তাকে মন প্রাণ দিয়ে ডাকা যায়, প্রভু ছুটে সেখানে তার কাছে চলে আসে, যে আমি আছি তোমার পাশে। ভগবান সবসময় বলেই যে তোমরা আমার জন্য 1 পা আগাও, আমি 10 পা তোমার জন্য আগাতে রাজি। যে প্রভু এরকমই হয়, তাই তো তিনি ভক্তবৎসল্য তার নাম। তাই মাধব দাস নামে একজন ছিলেন পরম জগন্নাথ প্রভুর ভক্ত। ভক্ত কথার অর্থ কি? যদি নাম করলেই যে ভক্ত, ভক্ত কথার অর্থ যে সর্বক্ষণ ভগবানকেই চিন্তা করে, তার সব কিছুর মধ্যে ভগবান, তাকেই তো ভগবানের সঙ্গে জুড়ে থাকা বলে। তাই তার নিজের কষ্ট বা নিজের সুখ, চাহিদা, কোনো কিছু তার কাছে অত প্রাধান্য পায় না। প্রাধান্য একটা জিনিসই, যে কতক্ষণে প্রভুর কাছে যাব, প্রভুকে একটু কীর্তন শোনাবো, প্রভুকে একটু প্রভুর নাম শোনাবো, একটু প্রভুর নামে নিজে একটু নাচ করে উঠব, নিজের হৃদয়কে আনন্দময় হয়ে যাবে। তাই প্রভু যাকে নিজের মনে করে সেই তো ভক্ত। প্রভু যখন তার কারো ভক্তিতে প্রভু যখন ভাবে যে এ সত্যিই আমার, তখন সেই হলো ভক্ত। তাই মাধব দাস ছিল সেই রকমই একজন ভক্ত, যে তার কেউ ছিল না, না তার পত্নী, না সন্তান, কেউ না, একা তিনি থাকতেন। এবং প্রতিদিন তার নিত্য নিয়ম ছিল জগন্নাথ প্রভুর মন্দিরে গিয়ে প্রভু ওখানে বসে সে নিজের মনে করে প্রভুকে গান শোনাতো, কীর্তন করত প্রভু। অনেক সময় আমাদের মনে হয়
যে আমার তো গলা ভালো না, আমি তো গান জানি না, আমি তো কি করে গান শোনাবো। প্রভুর কাছে কোনো গলা, কোনো সঙ্গীত শিখে প্রভুর কাছে গান করার দরকার নেই। তুমি যেমন তেমন করেই প্রভুর গান করো, প্রভুর নাম করো, প্রভু তাতেই খুশি, তাতেই রেচে যায়। এতটাই সরল। সে তো আমাদের মতো না, আমাদের মানুষের মতো না যে তারা বিচার করে এ ভালো, এ খারাপ, এ সুন্দর, এ কালো, এ ফর্সা। না না, প্রভুর কাছে ওগুলোর কোনো মূল্য নেই। প্রভুর কাছে ওগুলোর কোনো মূল্য নেই। প্রভুর কাছে মূল্য শুধু এটাই যে সে আমার উপর তার আমাকে সে কতটা চায়, এটাই প্রভু দেখে। সে আমাকে সে যেমনই গাক না কেন প্রভুর কাছে সেটাই মধুর লাগে। হয়তো প্রভুর প্রতি মন নেই, সে খুব ভালো প্রভুকে গান শোনাচ্ছে, তাই বলে কি প্রভু রিঝে যাবে? না। যদি কারো কণ্ঠ ভালো নাও হয়, সেই রকম করে যদি সঙ্গীত শিক্ষা তার নাও থাকে, কিন্তু প্রভুকে যদি সে তার যা আছে তাই দিয়েই যদি প্রভুকে গান শোনায়, তার মধ্যে যদি ভাব থাকে যে হ্যাঁ প্রভু শুনছে আমার, তখন সেটাই হলো, তাতেই প্রভু রিঝে যায়। এতটাই। তাই তো প্রভু যখন কেউ মানে প্রভুকে রিঝাতে পারে, প্রভু রিঝে যায় খুব সহজেই। তার কাছে গিয়ে একটুখানি তার নাম করলেই, তার স্মরণ নিলেই, সর্বক্ষণ তার কথা ভাবলেই, এটাই দেখে যে আমার প্রতি তার আকুলতা কতটা। যখন প্রভু মনে করে যে এ সত্যিই তো আমাকেই চায়, প্রভু তখন তাকে তারই করে নেয়, তারই ভাবে। তার জন্য প্রভুর কোনো বাধা থাকে না, সব করতে পারে, সব কিছু করতে পারে। তাই প্রভু জগন্নাথ ওই মাধব দাসের জন্য তিনি সব করেছিলেন। কারণ মাধব দাস প্রভু জগন্নাথের প্রতি তার আকুলতা, তার প্রভু জগন্নাথকেই তিনি এতটাই ভালোবাসতেন, প্রেম করতেন। নিত্য নিয়ম ছিল যে প্রভু জগন্নাথ মন্দিরে গিয়ে তিনি প্রভুকে গান কীর্তন শোনাতেন। তার যেমনই গলা হোক, যেমনই সে গাক, কিন্তু প্রভুকে গান শোনাতো। আর তার ধারণা ছিল প্রভু সেই গান শুনছে, আর সত্যিই প্রভু সেই গান শুনত। প্রভু রিঝে গেছে তো, তাই প্রভু যখন রিঝে যায় তখন সে প্রভুরই হয়ে যায়। তার ভাবনা চিন্তা, তার দুঃসময়, সব কিছুর জন্য প্রভু তার পাশে আছে, তার আর অন্য কাউকে দরকার হয় না। এই মাধব দাস তিনি নিজে একা থাকতেন। নিত্য নিয়ম ছিল যে প্রভু জগন্নাথ মন্দিরে প্রভুকে দর্শন করতেন, প্রভুকে একটু হাতে করতালি দিয়ে তিনি গান, প্রভুর নাম করতেন। তার মন সরল, প্রভু বুঝতে পারে যে তার ভাব প্রভু জগন্নাথের প্রতি কতটা আকুলতা তার ভিতরে। তাই প্রভু তখন ওই মাধব দাসকে প্রভু নিজেরই করে নেয়, যে মাধব দাস সে তো আমারই, সে তো আমাকেই চায়, তাহলে আমাকে যে চায় সে তো আমারই। তাই এইভাবে মাধব দাসের নিত্য নিয়ম করতে করতে মাধব দাস একবার কি হয়, অসুস্থ হয়। তার খুব বমি হতে থাকে, পেটের রোগ হয়, বারবার তার এমন অবস্থা হয়। প্রথম দিকে সে একটু অসুস্থ হলেও সে তবুও কষ্ট করে নিজের কাজটুকু সে নিজে করত, এবং স্নান টান করে তবু মন্দিরে একটু গিয়ে প্রভুকে একটু গান শুনিয়ে, একটু হাতে করতালি দিয়ে প্রভুকে একটু দর্শন করে আসতো। কিন্তু তার অসুস্থতা বাড়তে বাড়তে এমন এক জায়গায় চলে আসে, মাধব দাস বিছানায় মলমূত্র ত্যাগ করতে থাকে। তার তখন জগন্নাথ মন্দিরে যাওয়াটাও বন্ধ হয়ে যায়, কারণ তার আর ক্ষমতাই নেই, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, এতটাই অসুস্থ হয়ে যায়। এবং ওই নোংরা মলমূত্রের মধ্যেই সে শুয়ে আছে। কে করবে? কেউ তো নেই তার। জগন্নাথ প্রভু ছাড়া তার কে আছে?
আর সে তো জগন্নাথ প্রভুকেই নিজের ভাবে। তাই জগন্নাথ প্রভু একটা সেবক সেজে ওই মাধব দাসকে কী করে, সেবা করে। তার ওই ময়লা বিছানার কাপড় চোপড় সমস্ত কিছু প্রভু জগন্নাথ সেবক সেজে নিজে হাতে কেচে পরিষ্কার করে, তাকে স্নান করায় এবং আবার অন্য বস্ত্র পরিয়ে তাকে সুন্দর করে কিছু খাওয়ায়, তাকে শুইয়ে দেয়, দিয়ে প্রভু আসে। এই রকম করে প্রভু জগন্নাথ সেবক সেজে তার সেবা করতে করতে সে আস্তে আস্তে একটু ভালো হয়। একটু ভালো হতে হতে যখন বেশ একটু ভালো হয়ে যায়, তখন সে একদিন দেখে যে এক সেবক এসে তার সমস্ত কাজ করছে। কিন্তু মাধব দাস সেই সেবকের দিকে তাকিয়েই মাধব দাস চিনে ফেলে যে এই সেবক আর অন্য কেউ হতেই পারে না, কারণ তিনি তো, তার তো কোনো সেবকই ছিল না। এ ঠিক আমার প্রভু জগন্নাথ। মাধব দাস তখন বলে, হে প্রভু, তুমি সেবক সাজলেও আমি চিনে ফেলেছি তুমি আমার জগন্নাথ। প্রভু, তুমি আমাকে অনেক অপরাধ করিয়ে দিলে। বলে, কেন? বলে যে, প্রভু, আপনি আমার এই নোংরা কাপড় চোপড় এগুলো সব আপনি পরিষ্কার করে আমাকে স্নান করিয়ে আমাকে খাইয়ে দিয়ে আমার সেবা আপনি করছেন। আমার অনেক অপরাধ হয়ে গেল প্রভু। জগন্নাথ প্রভু বলে, কোনো অপরাধ হয়নি। ভক্ত আছে বলে যেমন ভগবান আছে, ভগবান আছে বলেই ভক্ত আছে। ভক্ত যদি শুধু থাকতো, ভগবান না থাকতো, তাহলে ভক্তের কি মূল্য? আর ভগবান যদি শুধু থাকতো, কোনো ভক্ত যদি না থাকতো, তাহলে কি ভগবানের কোনো মূল্য থাকতো? থাকতো না। তাই প্রভু জগন্নাথ মাধব দাসকে বলে যে, না, তোমার কোনো অপরাধ হয়নি। মাধব দাস বলে, প্রভু, আপনি এগুলো নোংরা সমস্ত পরিষ্কার না করে আপনি তো চাইলেই আমার রোগটাকেই কমিয়ে দিতে পারতেন। তাহলে তো আপনার এরকম করেন এই নোংরা পরিষ্কার করার জন্য আমার সেবা আপনার করতে হতো না। তখন প্রভু জগন্নাথ তখন বলে যে, মাধব দাস, চাইলে আমি তোমার রোগ এক পলকেই আমি তোমাকে সুস্থ করে দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। কেন জানো? তোমার কোন কোন জন্মের একটা কর্মফল আছে, এটা তোমার ভোগ করতে হবে। আমি যদি তোমাকে সুস্থ করে দিতাম, তাহলে কি হতো, এই কর্মফলটা তোমার থেকে যেত। আর এই কর্মফলটা ভোগ করার জন্য তোমার আবারও এই পৃথিবীতে জন্ম নিতে হতো। কিন্তু আমি চাই না মাধব দাস যে তুমি আবার এই কর্মফল ভোগ করার জন্য পৃথিবীতে জন্ম নাও। তাই আমি নিজে তোমার সেবা করে তোমার কর্মফলটাকে আমি শেষ করে দিলাম, যাতে তোমার আর জন্ম নিতে না হয়। আমি এই জন্যই তোমার সেবা করেছি। আর 15 দিন মাত্র তোমার এই কর্মফল ভোগ করার জন্য আছে, কিন্তু এই 15 দিন তোমার আর ভোগ করতে হবে না। তোমার ওই কর্মফল যে ব্যাধি, সেই ব্যাধি আমার মধ্যে নিয়ে নিলাম। এই জন্য জগন্নাথ প্রভু তিনি 15 দিন এই মাধব দাসের ব্যাধি তিনি রোগ নিজের মধ্যে নিয়ে নেয়। তাই জন্য প্রতি বছর ওই মাধব দাসের যে 15 দিনের রোগ, সেই রোগটি তিনি নিজে ভোগ করেন জগন্নাথ প্রভু। আসলে কি, আমরা বাইরের দৃষ্টিতেও আমরা অনেক সময় লক্ষ্য করি যে হয়তো কেউ ভগবানের নাম করছে, প্রচণ্ড নাম করছে, সে হয়তো অনেক দুঃখ কষ্ট ভোগ করছে। আবার হলো অনেকে হয়তো সারাদিন রাত্রিরে একবারও ভগবানের নাম করে না, অথচ তারা দিব্যি বেশ ভালো আছে। আমরা অনেক সময় বলি যে এ সারাদিন ভগবানের নাম করছে, অথচ এরই এত কষ্ট।
আর যে নাম করে না, ভগবানের পুজো করে না, সে তো দিব্যি আরামে আছে। এটা ভগবানের কেমন বিচার? এটা আমাদের বাইরের দৃষ্টিতে আমরা এটা দেখি, কিন্তু আসলে যে নাকি ভগবানের দিকে যার মন, যে ভগবানকে রিঝাতে পারে, যে ভগবান যাকে নিজের করে ফেলে, ভগবান তখন কি করে, তার যত আমরা জানি না, আমরা এর আগে আরও কতবার জন্ম নিয়েছি, আর কোন জন্মে আমরা কোন কর্ম করেছি আমাদের সেটাও মনে নেই। তাই সেই কিন্তু প্রত্যেকটা কর্মফল আমাদের ভোগ করতেই হবে। আর প্রত্যেকটা কর্মফল আমরা এক জন্মেই ভোগ করি না, আমাদের বারবার জন্ম নিয়ে এক একটা কর্মফল ভোগ করতে হয়। কিন্তু যদি কোনো জন্মে আমরা ভগবানের শরণে চলে যাই, তখন ভগবান যখন তাকে নিজের ভাবে যে হ্যাঁ এ আমারই, এ আমাকেই চায়, তখন সে কী হয়, যে নাকি ভগবানের পুজো তপ জপ ভগবানকেই চায়, ভগবানের ভক্ত হয়ে যায়, তখন ভগবান কি করে, তার যত জন্মের যে কর্মফল, সেই কর্মফলগুলো তাকে তাড়াতাড়ি করে এই জন্মেই ভোগ করাতে থাকে। আর এই জন্মে যখন ভোগ করাতে থাকে, তখন তার মধ্যে কি হয়, যে পুজো করছে, যে ভগবানের নাম করছে, তাকে বাইরের দৃষ্টিতে মনে হচ্ছে যে তার তো পুজোও করে, ভগবানের নামও করে, অথচ তারই জীবনে কষ্টের পর কষ্ট হচ্ছে, আর যে নাম করছে না তার কোনো কষ্ট নেই। কিন্তু বাইরের দৃষ্টিতে এটা হলেও ভগবান তার সমস্ত জন্মের কর্মফল এই জন্মেই তাকে ভোগ করায় শেষ করে দেয়, যে তোমার আর জন্ম নিতে হবে না। ভগবান এটাই চায়। তাই আমরা অনেক সময় বাইরের দৃষ্টিতে আমরা এটাই দেখি যে হয়তো কেউ পুজো পাঠ নাম জপ করছে, তার জীবনেই কষ্ট, অথচ কেউ করছে না, তার জীবনে কষ্ট নেই, সে আরামে আছে। কিন্তু সে এখন আরামে থাকলেও তার প্রত্যেকটা কর্মফল কিন্তু তারও ভোগ করতে হবে, কিন্তু তার প্রতিবার জন্ম নিতে হবে। এই গর্ভ যন্ত্রণা ভোগ করে একবার জন্ম নিতে হবে, মৃত্যু যন্ত্রণা ভোগ করে একবার মরতে হবে, আবারও তার গর্ভ যন্ত্রণা ভোগ করে গর্ভে থাকা একটা অনেক বড় কষ্ট। সেই গর্ভ যন্ত্রণার মধ্যে থেকে তাকে জন্ম নিয়ে তারপরে আবার তার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। এই রকম করে বারবার তার কর্মফল ভোগ করতে হবে, তাই বারবার তার জন্ম নিতে হবে। আর এই কারণেই যে ভগবানের দিকে যায়, যে ভগবানকে চায়, তার এই জন্মেই ভগবান চায় তার কর্মফল সব সে ভোগ করে নেক, তার যাতে আর জন্ম না হয়। এই জন্যই মাধব দাসকে তার কর্মফল ভোগ করানোর জন্য মাত্র 15 দিন বাকি ছিল। সেই 15 দিন ভগবান জগন্নাথ নিজে মাধব দাসের সেই কর্ম ব্যাধি তিনি নিয়ে নেয়, আর প্রতি বছর ওই মাধব দাসের সেই রোগ ভগবান জগন্নাথ তিনি 15 দিন করে অসুস্থ থাকে। আসলে এর জন্যই তাকে বলা হয় ভক্তবৎসল্য। যদি কেউ ভগবানের দিকে একবার ভগবানকেই চায়, ভগবান তার জন্য সব কিছু করতে পারে, সব কিছু যত দূর যেতে হয়, যা করতে হয় সব কিছু করতে ভগবান রাজি আছে। ভগবান বলেই তোমরা শুধু 1 পা আগাও, আমি তোমাদের জন্য 10 পা আগাতে রাজি আছি। এটাই হলো ভক্তবাৎসল্য ভগবান। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।